সুপ্রভাত বন্ধুরা। লাস্ট কালী পুজোর এই 4টি দিন আমাদের বারাসাত এক নতুন সাজে সেজে ওঠে। এটা দেখছেন নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। অত্যন্ত সুন্দর ছিল এটি। অবস্থিত ছিল নবপল্লীতে। এরপরে আমরা যাই দ্বারকা, আমরা সবাই ক্লাব। এটা আমাদের এবছরের পুজোর সেরা প্যান্ডেল বলা চলে। আপনারাই দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল। অত্যন্ত মানে সুন্দর হওয়ায় দূর দূরান্ত থেকে, ইভেন পশ্চিমবঙ্গের বাইরে থেকেও প্রচুর লোক দর্শনার্থী দেখতে এসেছিলো। এখানে কৃষ্ণকালী রূপে মাকে পুজো করা হয়েছে। তারপরে আমরা চলে যাই ব্যায়াম সমিতি, নবপল্লী ব্যায়াম সমিতি। ওরাও ছোটোর মধ্যে বেশ সুন্দর করেছিল। আলোর কাজটা ওদের খুব ইউনিক ছিল। এইভাবে আর মায়ের এটা ট্র্যাডিশনাল রূপ, এই অনেকটা বড় মায়ের মতন দেখতে। তারপরে আমরা চলে যাই পায়োনিয়ার অ্যাসোসিয়েশন, যেটা স্টেশনের কাছেই, বারাসাত স্টেশনের কাছেই অবস্থিত। এর পরের দিন 20শে অক্টোবর মায়ের পুজোর দিন। সেদিন আমি উপোস করেছিলাম এবং বড় মায়ের পুজো দিয়েছিলাম নিজের বাড়িতে দুপুর 2:30 যখন অমাবস্যা লেগেছিল। তখন থেকে প্রায় 4:20 অবধি আমি পুজো দিই। খুব সুন্দর করে সাজিয়েছি এবং সন্ধেবেলা মোমবাতি জ্বালিয়ে আরতি করি। তারপরে আমরা চলে যাই আমাদের কালী মন্দির, বাড়ির সামনেই ব্যারাকপুর রোড কালীবাড়িতে। দেখুন কি সুন্দর সাজিয়েছে মায়ের। তারপর আমাদের পাড়াতে যে পুজোটা হয় মহিলাবৃন্দের, সেই কালী পুজোয় পুরো গোছানোর দায়িত্ব কীভাবে আমার মানে ভাগ্যেই আসে এবং সমস্ত গুছিয়ে গাছিয়ে পুজো শুরু হয় প্রায় 8:30। পাড়ার সমস্ত মহিলারা দেখুন এসে বসে আছে। এই আমার ছাত্রী রীতিকা, তাছাড়াও অনেকেই ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, খুব বাজি ফাটাচ্ছিল। তারপরে যখন রাত্রির প্রায় 1টা তখন যজ্ঞ শুরু হলো। যজ্ঞ হওয়ার পরে আমরা একটু আশেপাশে যে পুজোগুলো ছিল সেগুলোতে গেলাম। পরের দিন আমরা গেছিলাম রেস্টুরেন্ট এখানে। তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। হাজারদুয়ারি নাম, বারাসাত হাটখোলা মোড়ে। তো হাজারদুয়ারি অ্যাম্বিয়েন্সটা অনেকটা সেই নবাবী আনার মতন। তো তাকিয়া ছিল, তাকিয়াতেই বসেছিলাম, ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম, খেয়ে ভীষণ শান্তি লাগছিলো। কারণ বাইরে ভীষণ রোদ আর ভীষণ গরম, কদিন ধরে খুব গরম পড়েছে। তো তারপরে আমাদের একে একে সমস্ত খাবার এলো এবং ওরাই সার্ভ করে দিচ্ছিল। ভীষণ সুন্দর ছিল খাবারগুলো, বেশ নবাবী নবাবী খাবার ছিল। তারপরে আমরা বেরিয়ে একটু ঘুরু করলাম। ব্রিজের ওই পারে আমাদের যে পুজোগুলো, কেএনসি, তারপরে আগুয়ান সংঘ, পরপর ঠাকুর দেখলাম। এটি কেএনসির মাতৃ প্রতিমা। এইবার আমরা এলাম আগুয়ান সংঘ। এটা করেছে কুম্ভ মেলা। অনেকটা বারাণসীর ঘাটের মতন লাগছে। আবার কুম্ভ মেলায় যেরকম এবার রিসেন্ট কুম্ভ মেলা নিয়ে খুব মাতামাতি ছিল, তাই এবছরে ওদের থিমই ছিল কুম্ভ মেলা। দেখুন ওদের যে মডেল পুতুলগুলো পুরো রিয়েল লাগছিল। মাতৃ প্রতিমাও ভীষণ সুন্দর ছিল। তো তারপরে আমরা চলে গেলাম আদি যুবক সংঘ। এটিও ওই পাড়েই অবস্থিত, টাকি রোডে। এটাও বেশ ওই আগেকার দিনে চিত্রপটগুলোর মতন ছবি দিয়ে, হ্যাঁ, যামিনী কৃষ্ণমূর্তি স্টাইলে করেছিল। আর এটা ছিল সেরা, শতদল। মানে বলার কথা নয়, নারীদের নিয়ে নারী জাগরণ। লাস্ট যে ঘটনাটা আমাদের এখানে ঘটলো, তিলোত্তমা, সব কিছুকে কেন্দ্র করে মানে অসাধারণ ছিল। ভীষণ ঠান্ডা লেগেছে এই কদিন, ঠান্ডা গরমে, তাই ভয়েস ওভারে একটু খারাপ লাগতে পারে। তোমরা আমার ভয়েসটাকে স্কিপ করে গিয়ে ভিডিওটা দেখো। কালী পুজোর কটা দিন খুব ব্যস্ততায় কেটেছে, খুব ভালো কেটেছে। দেখো কি সুন্দর ওরা, মানে বাড়ির মধ্যে খাট, মেয়েটি, আয়না, আগুন জ্বলছে আয়নায়, মানে ভীষণ সুন্দর, অন্যরকম ফিল হবে। এবং ভেতরে একটা ভয়েস ওভারও ওরা দিয়েছিল এই ইয়েটার সাথে। এবং দেখো মায়ের প্রতিমাটা অনেকটা টালা প্রত্যয়ের মা দুর্গার মতন করার চেষ্টা করেছে এবং মুখশ্রীটা মায়ের খুবই সুন্দর হয়েছে। হট করে দেখলে মাকে মা কালী মনে হবে না, অন্য রকম মুখটা বেশ সুন্দর। আর উপরের পার্টটায় তো অসাধারণ। দেখো সব জানালার মধ্যে, মানে খাঁচায় আমরা বন্দি, সেই মেয়েটি খাঁচা থেকে খুলে খোলা আকাশের দিকে ছুটে যাচ্ছে। এরপরে আসি একদম আমাদের বাড়ির পাশে দেশবন্ধু ক্লাবের পুজো দেখতে। ওরাও যামিনী
কৃষ্ণমূর্তির স্টাইল এবং কাঠপুতুলের স্টাইলে করেছিল। আর এটি ছিল আমাদের বারাসাতে বিখ্যাত একটি পুজো, রেজিমেন্ট, যেখানে মাকে 70 কেজিরও বেশি গয়না দিয়ে সাজিয়েছে সেনকো গোল্ড। দেখো এগুলো সবই সোনার, মাকে কি অসাধারণ লাগছে। তারপরে চলে যাই নপাড়া কালীবাড়ি অ্যাসোসিয়েশন। এছাড়া পরপর পরপর দেখো কি সুন্দর সুন্দর গেট, বাজি, সব কিছু নিয়ে একটা কালী পুজোটা মনোরম আনন্দ। আমার ছেলে আর ছেলের বন্ধুরা খুব এই যে হাতে করে বাজি ফোটাচ্ছে, ভাবতে পারবেন মানে মানুষের মানে বাজি ফোটানোর কি নেশা। তবে নিজেরা সাজলেই তো হলো না, বাড়িটাকেও সুন্দর করে এই কদিন সাজিয়েছিলাম। লাগলো কেমন সেটা আপনারা অবশ্যই জানাবেন। তারপরে ছিল মায়ের বরণের অনুষ্ঠান। সুন্দর করে মনের আনন্দে মাকে খুব সুন্দরভাবে বরণ করেছিলাম। তারপরে একটু ধুনুচি নাচও মায়ের সামনে করে নিলাম। আর বাকি 3টে দিন কিভাবে আমরা কাটালাম এবং কী কী দেখলাম, কী কী করলাম তা নিয়ে আরেকটা ব্লগে আসছি, আরেকটা ভিডিওতে, কারণ এরপরে এই ভিডিওটা বাড়ালে অত্যন্ত বড় হয়ে যাবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।